হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি নতুন বছরে সবাই অনেক ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সকাল সকাল উঠে আগে চা বানালাম একদিকে, আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতেই পারলে লাল চা হয়ে গেছে, এদিকে আমার জন্য দুধ চা হয়ে গেছে। আর এদিকে ব্রকলি বসিয়েছি ফ্রাই করতে। আরও কালকের মাছ এনে রাখা ছিল, এটা রান্না করব। আর এখন আমার একটু সকালে জলদি উঠতে হয়, কেন কি সকাল সকাল রান্না বান্না সব কিছু জলদি জলদি কমপ্লিট করে নিই, কেন কি তিতিলের সাথে খেলাধুলা করতে হয়, ওকে টাইম দিতে হয়। ও একা একা থাকে, তো একা একা থাকতে থাকতে কি করে, ও নিজে খেলতে চায় না, একা একা বসে থাকে কাঁদতে থাকে, তো ভালো লাগে না। তাই যত পারি জলদি ঘরের সব কাম জলদি শেষ করার চেষ্টা করি। তো এই করতো দেখো, একদিকে চাটা বানানো হয়ে গেছে আর আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিলাম, আর সকাল সকাল ঠান্ডার দিনে স্নান করে তো বিশেষ ব্যাপার, কিন্তু উপায় নেই, স্নান করতে হবে। তাও যাই হোক, এই 2-3 দিন ধরে তো রৌদ্রই ছিল না, কি বলবো। তো আজকে তো দেখছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম না, রৌদ্র ওঠার ভাব আছে। আর এখন প্রায় 6টা নাগাদ আমি উঠিয়ে যাই কোনো সময়। ঘুমটা ভেঙে যায়, কিন্তু তিতলির জন্য আমার বিছনার থেকে নামতে লেট হয়ে যায়, সবচেয়ে বড় কারণ এটা। নাহলে ঘুমটা আমার ভেঙে যায়, কারণ কি যখন আমি বিছনার থেকে নামতে যাই ওর ঘুমটা ভেঙে যায়, তারপর ওকে ঘুম টুম পাতিয়ে আবার তারপর আস্তে ধীরে বিছনার থেকে নামি। তো দেখো, কাপড় কিছু ধোয়ার ছিল, ওগুলোও স্নান করার সময় কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। তো আজকে যেহেতু নতুন বছর, ঠাকুরটা একটু সুন্দর মতন দিয়ে নিই। আগে গোপালকে ঘুম থেকে উঠিয়ে নিই, গোপালকে ঘুম থেকে উঠিয়ে সকালের সেবাটা দিয়ে তারপরে ঠাকুর ঘরের যা যা বাকি কাম আছে সব শেষ করে নেব। তো এদিকে গোপালকে বলছি যে ওঠো ওঠো, আজকে তো এত সুন্দর রোদ্র উঠেছে, ঠান্ডাটা কমই লাগবে তোমার। তো গোপালকেও ঘুম থেকে উঠিয়ে নিলাম। এখন ওকে ভোগ দিয়ে দেব সকালে। তো ওর আসনটা পেতে ওকে আসনটাতে সুন্দর করে বসিয়ে দিই। টেবিলটা তো ছোট, এক জায়গাতে সবকিছু হয় না। তো যখন ওকে শয়ন দিই রাতের বেলা, তো ওর আসনটাকে নিচে রেখে ওখানে শয়ন দিয়ে দিই। তারপরে আবার সকালে চেঞ্জ করে নিই, কি করবো, যা টেবিলটা ছোট হয়ে গেছে তাই আর কি। তো দেখো, এদিকে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, এবার ওকে সকালের ভোগটা দিয়ে দিলাম। তো সকালের ভোগটা দিয়ে ওকে অল্প জল আর প্রসাদ খাইয়ে দিচ্ছি। তারপরে আমার ঠাকুর ঘরের ফুল তোলা, ঠাকুর ঘর মোছা, ঠাকুর ঘরের বাসন ধোয়া, যা যা বাকি কাম আছে সব ধুমাধুম কমপ্লিট করে নেব। তো যাই একটু ফুল তুলে নিয়ে আসে, শীতের দিনের অল্প ফুলটা কমে ওঠে। তো এই তো আরেক বাড়ির থেকে ফুল এনেছি, আমাদের বাড়িতে ফুল ছিলই না। তো ঠাকুর ঘরের সব কাম শেষ করে গোপালকে স্নান করিয়ে, ঠাকুরকে স্নান করিয়ে, ঠাকুর ঘর মুছে বাসন টাসন দিয়ে তো সব হয়ে গেল। এবার আবার সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি। ভোগ দেওয়ার পরে এখন আমি সুন্দর করে গোপালের সামনে আর ওইদিকে ঠাকুরের সামনে দুদিকে প্রদীপ জ্বলিয়ে দিলেই আর ধূপ ধুনো দেখিয়ে দিলেই বাস শেষ হয়ে যাওয়া আমার পুজো দেওয়া। আর লাস্টে দিয়ে একটু কাঁসা ঘন্টা বাজিয়ে দিলেই কমপ্লিট। আর এদিকে একদিকে তিতিলি ওর পাপার সাথে খেলছে, আমি বলেছি তুমি ওকে রাখো আর আমি ওকে ধুমাধুম